আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ছোট ভাইয়ের বৌভাত সেই অনুষ্ঠানে আসছে। এবার দেখতে পাচ্ছেন এখন আমরা গরুর মাংস রান্না করব। তো আমরা সসপ্যানে গরম তেল ছেড়ে দিচ্ছি। তারপর আমরা পর্যায়ক্রমে মসলা দিয়ে দেবো। এখন আমরা দিচ্ছি মরিচের গুঁড়া দেওয়ার পর দিচ্ছি হলুদের গুঁড়া। তারপরে দিচ্ছি কাঁচামরিচ। তারপরে লং, দারচিনি যাবতীয় যা কিছু আছে পর্যায়ক্রমে আমরা সবকিছু দিয়ে দিলাম। তারপরে তেজপাতা, মশলা, জিরা। দর্শক, গ্রামের একটি বিয়েতে আসলে যেভাবে রান্না করা হয় আমরা ঠিক সেভাবে রান্না করতেছি। বাইরে চুলা কেটে সসপ্যানে রান্না করা হচ্ছে। এভাবে রান্না করার স্বাদ আলাদা, আপনারা অনেকেই জানেন। তারপর আমরা মাংসগুলো ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধোয়ার পর আমরা দিয়ে দিব। তো আমরা একটি সম্পূর্ণ গরু জবাই করে মাংস সংগ্রহ করছি, সেই মাংসগুলো আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাংস আছে, যাবতীয় যত আইটেম আছে সবকিছু আমরা এখানে রেখে দিয়েছি। তো মশলাগুলো আমরা সামান্য ভেজে তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে জিরা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সামান্য পানি। কি সুন্দর ঘ্রাণ আসতেছে দর্শক। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ জাল করার পর সুন্দর একটা কালার চলে আসলো। তারপরে আমরা মাংসগুলো দিয়ে দেব। তো অনেকগুলো মাংস তো একসাথে দেওয়া সম্ভব না, তাই বাটিতে করে আস্তে আস্তে আমরা দিচ্ছি। দর্শক, আমরা যদি বাড়িতে মাংস রান্না করি তার থেকে বহুগুণ স্বাদ হয় যদি আমরা একটা সসপ্যানে বড় করে রান্না করি, বিশেষ করে বিয়ের মাংসগুলো আমরা খেতে মন চায়, খুব খেতে মন চায়। তো সেইভাবে আমরা রান্নাগুলো করতেছি। দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তারপর আমরা গরম তেল দিয়ে দিচ্ছি। আমরা এই গরম তেল দিয়ে অন্য জায়গায় মুরগির রোস্ট করছি, সেইখানে গরম তেল ছিল, সেই গরম তেলগুলো দিয়ে দিলাম। তারপরে এক সসপ্যান গোস্ত হয়েছে, আসলে এটা নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে আমরা নাড়াচাড়া করতেছি। গোস্ত প্রায় রান্না করা শেষ। তো দর্শক, আমাদের বাড়িতে এখন কারেন্ট নাই, তাই অন্য বাড়ি থেকে কারেন্ট ব্যবস্থা ছাড়া পানি আনতেছি। দেখছেন ঝড়ের কারণে লাইনের সমস্যা হতে। তো এরপর আমরা একটা জেনারেটর আনছিলাম, জেনারেটরটা চলতেছিল না, অনেকক্ষণ পরে জেনারেটর ঠিক হয়েছে। তো আমরা অবশ্যই সাকসেস হয়েছি জেনারেটর চালু করতে। তো এরপর আমরা পানি জেনারেটর দ্বারা করবো। এদিকে আমাদের মাংস রান্না করা প্রায় শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর টকবগে হচ্ছে। দর্শক, আমাদের রান্না করা শেষ। এখন সম্পূর্ণ আইটেম আমরা যতগুলো রান্না করছি সবগুলো এক জায়গায় এসে ধরা করছে। এটা হচ্ছে নিরামিষ, এটা গোস্ত, এটা রোস্ট। তারপরে পর্যায়ক্রমে ডাল, সবজি সবকিছু এখানে আছে। এগুলো হচ্ছে পোলাও। আমরা আসলে আত্মীয়দেরকে খাওয়ানোর জন্য আমাদের বিল্ডিং এর অবশিষ্ট যে নিচতলা জায়গা আছে সেখানে আমরা প্যান্ডেল করেছি। বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, তাই আমরা বিল্ডিং এর নিচে বসার জায়গা করেছি। দেখছেন এখানে আমরা সাজিয়ে গুছিয়ে রাখছি অনেক সুন্দর করে। 100 জন বসার আমরা সুব্যবস্থা করেছি। যেহেতু বৃষ্টির সময় তাই আমরা কোনো রিস্ক নিইনি। আমরা এখানে ঘরের নিচে বসছি। তো অবশেষে আমরা লোকজন আসছে, তারপর আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। আমরা অবশ্যই খাওয়াচ্ছি। দেখছেন এগুলো আমাদের সব সমাজের লোক। আমরা যাদেরকে দাওয়াত করেছি তারা আসছে, তাদেরকে আমরা এখানে খাওয়াইতেছি। দর্শক, আমার ছোট ভাইয়ের বিয়েতে আজকের এই আয়োজন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিবেন, ভিডিওতে লাইক করবেন, যদি মন চায় তাহলে একটা শেয়ার দিবেন। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।